7ই জানুয়ারি নির্বাচন করেও যখন তারা টিকে গেল তখন একটা সোশ্যাল ডিপ্রেশনের মতো অবস্থা হলো। মানে ইন্ডিভিজুয়াল ডিপ্রেশন তো যায়, সোশ্যাল ডিপ্রেশন মানে সবাই ভাবছে যে আর কিছুই হবে না, মানে সবার মধ্যে একটা নিষ্ক্রিয়তা, হতাশা, এবং সেইরকম একটা অবস্থা এই মুভমেন্টটা হয়েছে এবং একটা অসম্ভবকে সম্ভব করেছে। এটা একটা বড় সাফল্য, মানে যদি আর কোনো সাফল্য নাও থাকে, একটা বড় সাফল্য যে এরকম একটা স্বৈর শাসককে সরানো গেছে। তারপরে হচ্ছে নতুন স্ট্রাগলের সময়, এবং আরো দুইটা আমার কাছে বড় সাফল্য মনে হয়। আরেকটা হচ্ছে, দ্বিতীয় হচ্ছে যে বিভিন্ন জায়গায় এই যে ছাত্রলীগ, যুবলীগের যে নির্যাতন, আমরা বিশ্ববিদ্যালয়ের কথা যদি চিন্তা করি, প্রথম বর্ষ থেকে তাদের যেরকম একটা হুমকি, অত্যাচারের মধ্যে থাকতে হতো, এই জায়গাটা এখন নাই। এটা একটা, মানে এত বছর পরে এটা একটা অসম্ভব মনে হয় যে এখন কারো ধমক খেতে হবে না, বা রাত দুপুরে উঠতে হবে না, বা যেতে হবে না, এরকম একটা অবস্থা। এবং সেইটার পরিবর্তন হবে না, এটা আবার আসে নাকি এরকম একটা ভয় আছে, কিন্তু এটা একটা বড় সাফল্য। এবং তৃতীয় সাফল্য হচ্ছে এই যে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে, বিতর্ক হচ্ছে, অনেক সংগঠন তৈরি হচ্ছে, অনেক রকম কিরকম বাংলাদেশ চাই, একটু চিন্তা, একটা নতুন নতুন, হ্যাঁ আমারও মতামত আছে, কিছু আমিও কিছু বলতে পারি। এইটা একটা বড়, এই তিনটা জিনিস আমার কাছে মনে হয় যে বড় সাফল্য এই গণঅভ্যুত্থানের। এখন মানুষের কাছে যেটা যেটা শফিকুল আলম বললেন যে সফট ল্যান্ডিং, সফট ল্যান্ডিং হলো, সফট ল্যান্ডিং এর পরে মানুষের প্রতিদিনের জীবনে তার কিছু, প্রতিদিনের জীবনের কিছু অভিজ্ঞতার মধ্যে দিয়ে সে যায়, সেখানে তার ইম্প্যাক্ট কি, সেটা তার কাছে একটা প্রশ্ন যে এই সরকার আসার পরে আমার প্রতিদিনের জীবনে কি ধরনের ইম্প্যাক্ট হলো। একটা বড় জায়গা হচ্ছে এই যে দ্রব্যমূল্য, এটা একটা বড় জায়গা যেখানে সে টের পাচ্ছে না যে সরকার কি করলো। এবং তার পাশাপাশি আরেকটা হচ্ছে যে যদি জনগণের কাছে মনে হতো যে হ্যাঁ সরকার চেষ্টা করছে, একটা দৃশ্যমান উদ্যোগ আছে, কিন্তু সে পাচ্ছে না, এটা হলেও মানুষের এই আমার মনে হয় সার্ভে রেজাল্ট আরেক রকম হতো। কিন্তু এই দৃশ্যমান উদ্যোগটা নাই। এখন শফিকুল আলম দেখছেন যে সরকার অনেক চেষ্টা করছে, কাজ করছে, দিন রাত কাজ করছে, এটা শফিকুল আলমের অভিজ্ঞতার মধ্যে আছে, কিন্তু মানুষ তার ফলাফলটা পাচ্ছে না। মানুষ তো ফলাফলটা দেখবে, ইম্প্যাক্টটা কি, ইম্প্যাক্টটা দ্রব্যমূল্যের মধ্যে একটা ব্যাপার আছে, মব ভায়োলেন্সের যে ব্যাপারটা, মানে জোর জবরদস্তি, দাপট, এটা নানান ভাবে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে জোর করে পদত্যাগ করানো কিংবা শিক্ষকের উপরে, এই জিনিসগুলো মানুষ ভালো চোখে দেখছে না। এই যে বিভিন্ন জায়গায় এরকম হঠাৎ করে একটা উঠলো, এবং সরকারের যে একটা জিনিস খেয়াল করে, ছাত্ররা আন্দোলন করলো, তারা প্রতিবাদ করছে, তারা সেক্রেটারিয়েটের মধ্যে ঢুকে গেল, এবং ঢুকে গিয়ে তারা পরীক্ষা বাতিল করে ফেললো, এটা করতে পারলো। এবং শফিকুল আলম ঠিক যে তাদের উপরে কোনো বল প্রয়োগ করা হয়নি, কিন্তু বল প্রয়োগ তাদের উপরে করা হয়নি, কিন্তু বল প্রয়োগ একদম করা হয়নি তা না। শ্রমিকরা যখন বকেয়া মজুরির জন্য দাবি করেছে তখন টিয়ার গ্যাস, গুলি সবই হয়েছে, এবং শিক্ষকদের উপরে হয়েছে। শিক্ষকদের যে এই যে শেখ হাসিনা আমলে শিক্ষকরা যে কতবার প্রেস ক্লাবের সামনে বসছেন, অবস্থান ধর্ম, মাসের পর মাস অবস্থান ধর্মঘট, অনশন, কোনো কিছুই দাবি পূরণ হয় না। সেই শিক্ষকদের এখন যদি এই সরকার আসার পরে তাদের কাছে যদি মনে হয় যে ঠিক আছে আমরা যাই, একটা কথা বলি, তাদের উপরেও কিন্তু পুলিশি হামলা হয়েছে। মানে এগুলি কিছু, এরপরে আপনি হয়তো বলবেন যে সামনে আর হয় নাই বা পরে আর হয় নাই, কিন্তু এটা একদম হয় নাই তা না, হয়েছে। আর কিছু কিছু অন্যান্য জায়গায়, যেমন ধরেন সমালোচনা করার অধিকার, এখন আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ সরকারের প্রশংসা করার ব্যাপারে কিন্তু কোনো বাধা ছিল না। সেখানে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ছিল, এবং সেটা আরো বেশি বেশি করার প্রতিযোগিতাও ছিল, সেটা আমরা জানি। তো ওইটাই তো মত প্রকাশের স্বাধীনতা না। ধরেন এখন এই সরকারের প্রশংসা করা, সেটাই তো স্বাধীনতা না। এখন যদি সরকারের সমালোচনা করা হয়, তাহলে যদি তাকে ট্যাগিং করা হয় একটা, যে ফ্যাসিবাদের দোষর, আওয়ামী লীগের দোষর, সে আওয়ামী লীগের সাথে যোগাযোগ আছে, তাহলে তো জিনিসটা একই রকম রিপিটেশন হচ্ছে। এবং সরকারের মধ্যে যদি আত্মসন্তুষ্টির ভাবটা থাকে যে আমরা অনেক কিছু করেছি, এবং ডিনায়াল যদি থাকে, অস্বীকৃতি যে বাস্তব প্রবলেমগুলো কি সেটার ব্যাপারে যদি ডিনায়াল থাকে, তাহলে তো একটা এই সমস্যাগুলো বাড়তে থাকবে।